নমস্কার। আজকে বলবো নবপঞ্চম রাজযোগ। নবপঞ্চম রাজযোগ কি হচ্ছে? গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আর কেতু। এই নবপঞ্চম রাজযোগে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময়। কিভাবে নবপঞ্চম যোগ? বৃষ রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি আর কন্যা রাশিতে বসে আছে কেতু। এই যে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কিছু রাশির জন্য অভূতপূর্ব একটা সময় আসছে। কোন রাশির জন্য সেটা ভালো আসছে? বৃহস্পতি বৃষ রাশিতে এবং কেতু কন্যা রাশিতে, দুই গ্রহকে একে অপরের থেকে নবম এবং পঞ্চম অবস্থানে থাকার কারণে নবপঞ্চম যোগ গঠিত হচ্ছে। দুই গ্রহ নবম এবং পঞ্চম অবস্থানে থাকায় নবপঞ্চম যোগ গঠিত হচ্ছে। সিংহ রাশিতে তৈরি হচ্ছে। মে মাসের শুরুতে বৃহস্পতি বৃষ রাশিতে গমন করেছে এবং কেতু 30শে অক্টোবর থেকে কিন্তু কন্যা রাশিতে রয়েছে। এই নিয়ে কিন্তু প্রোগ্রাম অলরেডি দিয়েছি আমি অনেকবারই। আজকে দিচ্ছে এই নবপঞ্চম, এটা নতুন প্রোগ্রাম, এটা ভালো করে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। দুই গ্রহ একে অপরের থেকে নবম এবং পঞ্চম ঘরে অবস্থান করছে, যার কারণে এই নবপঞ্চম রাজ্য গঠিত হয়েছে। গুরু কেতুর গঠিত নবপঞ্চম যোগে 12 রাশিকেই কিন্তু প্রভাবিত করে। কারোর ক্ষেত্রে ভালো হবে, কোনো কোনো রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। সুতরাং জেনে নিই এই নবপঞ্চম রাজযোগে তাকে সতর্ক থাকতে হবে কার কার সময় ভালো আসছে। সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত পেশাগত জীবনে নানা রকম আপস অ্যান্ড ডাউনের সম্মুখীন হবেন এবং আপনার বিবাহিত লাইফ বলুন বা প্রেমিক প্রেমিকার লাইফ বলুন, এই সময় কিন্তু আপনাকে একটু মনে হয় চাপে পড়তে হবে। বিশেষ করে আপনার প্রেমিক বা প্রেমিক আপনাকে ভুল বুঝবে। আপনার বয়স্ক বাবা মা থাকলে তারা কিন্তু এই সময় শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। মনের ইচ্ছা পূরণ হতে বাধা হবে। আর্থিক লস, কোনো কারণে মানে কোনো ট্রানজ্যাকশন লস হয়ে যেতে পারে, লোকে আপনাকে ভুল বুঝবে। কাজের জায়গায় সহকর্মী বা আপনার যে বস আপনাকে ভুল বুঝে তাদের সাথে কোনো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কোনো সমস্যার সম্মুখীন হতে, খুব সাবধানে এসে মেনটেন করবেন। আপনাকে শারীরিক এবং মানসিক অনেক বেশি স্ট্রং হতে হবে। লোকের সঙ্গে বুঝে শুনে কথা বলতে হবে। নিজের শরীর নিয়ে সচেতন হতে হবে, বিশেষ করে পেটের প্রবলেম, ব্যথা বেদনার প্রবলেম বা ভুল খাদ্য খাওয়ার প্রবলেম হতে পারে। এই সময় কোনো বিতর্ক বা তর্ক থেকে এড়িয়ে চলবেন। জমি জায়গা সংক্রান্ত লিটিগেশন হতে বাবা মার সাথে কোনো বাকবিতণ্ডে জড়াতে পারে। যাই হোক, এগুলো কিন্তু আমি সিরিয়াস ধরে নেবেন না। এগুলো কিন্তু আমি একটা ডিসকাশন করছি, মানে এটা আপনাদের সতর্কতা অবলম্বনের জন্য। সবার ক্ষেত্রে যে এত সিরিয়াস হবে তা নয়, ভালোও হবে, কেন আদার্স গ্রহ রাশি ট্রানজিট আছে, সেটা ভালো মন্দ হবে। আপনার বাচ্চাদের সেই সিচুয়েশন ভালো তো আরও বেটার হবে। যাই হোক, এইটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকেকে শেয়ার করবেন। আর আমার দুটো চ্যানেল তো অলরেডি আপনারা বুঝেই গেছেন, একটা দিগদর্শন, একটা দিগদর্শন মন্ত্র। দুটো চ্যানেলে আমি অল্টারনেটিভ প্রোগ্রাম দিচ্ছি। সব প্রোগ্রামে আপনি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং অনেক কিছু এখান থেকে জানতে হবে। যোগাযোগ করার ইচ্ছা হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, অনলাইনে করুন বা অফলাইনে করুন, অর্থাৎ চেম্বারে এসে করুন, আপনি সব রকমের বেনিফিট আমার থেকে খুব ন্যূনতম ভিজিটে। নমস্কার।